1991 সালে বাংলাদেশের প্রথম ঋণখেলাপির তালিকা প্রকাশ একটি স্মরণীয় ঘটনা। দেশের অর্থনৈতিক ইতিহাসে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাস পর 1991 সালের 19 মে বাংলাদেশ ব্যাংক এই তালিকা প্রকাশ করে, যা পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচারিত হয়। এটি ছিল দেশের মানুষের জন্য একটি বিস্ময়কর ঘটনা, কারণ এর আগে সাধারণ মানুষ কখনো জানতে পারেনি কারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি। এই তালিকায় 2.5 কোটি টাকার বেশি ঋণখেলাপের নাম উল্লেখ করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তালিকা প্রকাশের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয়েছিল, ঋণগ্রহীতারা যথাসময়ে ঋণ পরিশোধ না করলে দেশের অর্থনৈতিক চক্রায়ন ব্যাহত হয় এবং সমাজ ও জাতির কোনো উপকার হয় না। প্রথম প্রকাশিত তালিকায় মোট 171টি প্রতিষ্ঠানের নাম ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ ম্যাচ কোম্পানি লিমিটেড, সিনান লিমিটেড, মসলিন কটন মিলস, কাশেম গ্রুপ, শাহ গ্রুপ, ইস্টার্ন ফার্মা, রোমিও গার্মেন্টস প্রভৃতি। এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আলাদাভাবে তালিকা প্রকাশ করেছিল। এই তালিকাগুলোর মাধ্যমে সাধারণ মানুষ প্রথমবারের মতো জানতে পারে কারা ব্যাংকের ঋণখেলাপি। তালিকা প্রকাশের পর তা নিয়ে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে বেসরকারি খাতের নেতারা এই তালিকার সমালোচনা করেন এবং ঋণখেলাপিদের 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেন। একদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপি এবং অন্যদিকে বাস্তব কারণে ঋণ পরিশোধে অক্ষম প্রতিষ্ঠান। এর পাশাপাশি তারা একটি শিল্প কমিশন গঠনেরও প্রস্তাব দেন, যা ঋণখেলাপি ও শিল্পের অসুস্থতা চিহ্নিত করে সমস্যার সমাধান করবে। প্রথমে সরকারের অবস্থান ছিল বেশ কঠোর। ঋণখেলাপিদের নতুন ঋণ গ্রহণ এবং সুদ মওকুফের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বছরের শেষে সরকারের অবস্থান শিথিল হয় এবং ঋণখেলাপিদের জন্য নতুন সুবিধা দেওয়া হয়, যার মধ্যে ছিল দণ্ড সুদ মওকুফ ও বিভিন্ন হারে সাধারণ সুদ কমানোর সুযোগ। যদিও সরকার ঋণখেলাপিদের উপর কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, বাস্তবে দেখা যায় যে পরবর্তীতে অনেক ঋণখেলাপি নতুন ঋণ গ্রহণ করলেও তা পরিশোধ করেনি। 1990-এর পর রাষ্ট্র মালিকাধীন ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও জটিল করে তোলে।